আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্যারিয়ার কিলার মিসাইল নিয়ে রেডি ইরান। যুক্তরাষ্ট্রের রণতরীতে মিসাইল হামলা চালাবে ইরান। উত্তর কোরিয়ার রাশিয়া মিলে হামলা করল যুক্তরাষ্ট্রে। ইরাক থেকে আমেরিকা খাবে আগুনের ঝাপটা। আমেরিকান জাহাজের ইরানি মৃত্যুদূত সাগরে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখান থেকে তারা তাদের সামরিক সক্ষমতাকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করছে এবং বিশেষ করে তাদের তৈরি অত্যাধুনিক ক্যারিয়ার কিলার মিসাইল নিয়ে এখন চারদিকে ব্যাপক আলোচনা চলছে। এই মিসাইলগুলোর বিশেষত্ব হল এগুলি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং মাঝ আকাশে দিক পরিবর্তন করতে সক্ষম, যা যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিশালাকার রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে মুহূর্তের মধ্যেই অকেজো করে দিতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। ইরান দাবি করছে যে তাদের এই প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় এবং তারা তাদের সমুদ্র সীমানায় কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ সহ্য করবে না। আর ঠিক এই কারণেই তারা ওমান উপসাগর এবং পারস্য উপসাগরে তাদের এই শক্তিশালী মিসাইল সিস্টেম মোতায়েন করে রেখেছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের সামরিক প্রস্তুতি ওই অঞ্চলের নিরাপত্তার সমীকরণ কতটা বদলে দিতে পারে। তাই আমাদের এই নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ইরানের এই ক্যারিয়ার কিলার মিসাইলগুলো মূলত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এর উচ্চ নিখুঁত নির্ভুলতা মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ইরান আসলে এই শক্তিশালী অস্ত্রগুলোর মাধ্যমে একটি বার্তা দিতে চায় যে তারা কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং পাল্টা আঘাত করার পূর্ণ ক্ষমতাও রাখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এখন এই খবরটি বেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে, কারণ যদি কোনো কারণে এই মিসাইলগুলোর পরীক্ষা বা ব্যবহার করা হয় তবে তা বৈশ্বিক তেলের বাজারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক ভয়াবহ প্রভাব ফেলবে। এছাড়া এই প্রযুক্তির ফলে সাগরে বড় জাহাজগুলোর যে একছত্র আধিপত্য ছিল তা এখন এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ ছোট এবং দ্রুতগামী মিসাইল বোট থেকে এরই মধ্যে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে উঠেছে যে ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের বিশালকার রণতরীগুলোতে সরাসরি হামলা চালানোর সাহস দেখাবে কিনা, এবং এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক কূটনীতির টেবিলে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন রণতরীগুলো সাধারণত যে কোনো দেশের জন্য একটি ভাসমান দুর্গের মতো কাজ করে, যা অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ঘেরা থাকে। কিন্তু ইরানের সাম্প্রতিক ড্রোন প্রযুক্তি এবং হাইপারসোনিক মিসাইল দাবিগুলো এই নিরাপত্তার দেয়াল নিয়ে সংশয় তৈরি করেছে। ইরান যদি সরাসরি কোনো মার্কিন রণতরীতে আঘাত করে তবে তা কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং একটি বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে এবং ইরান নিজেও এই পরিণতির কথা খুব ভালো করেই জানে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান সরাসরি যুদ্ধ শুরু না করে বরং চাপের রাজনীতি বজায় রাখতে চায়। আপনারা যদি মনে করেন যে এই ধরনের উত্তেজনা বিশ্বশান্তির জন্য হুমকি স্বরূপ, তবে ভিডিওটি লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনার কি কোনো বিশেষ প্রশ্ন আছে তা আমাদের কমেন্ট বক্সে জানান। মূলত ইরান এবং আমেরিকার মধ্যকার এই দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দোরগোড়ায় পৌঁছেছে বলেই মনে হচ্ছে, কারণ লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মার্কিন জাহাজের চলাচল এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি যে অতীতেও বেশ কয়েকবার দুই দেশের মধ্যে ছোটখাটো নৌসংঘাত হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ ইরানের হাতে এখন এমন সব সরঞ্জাম রয়েছে যা দিয়ে তারা বহুদূর থেকেই নজরদারি এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে যে তাদের জলসীমায় কোনো উস্কানিমূলক তৎপরতা দেখা দিলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না এবং প্রয়োজনে তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সাথে নিয়ে ওই অঞ্চলে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। অন্যদিকে এশিয়ার রাজনীতি এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান বন্ধুত্ব এখন ওয়াশিংটনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সম্প্রতি কিছু গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে এই দুই দেশ যৌথভাবে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিচ্ছে। যদিও সরাসরি কোনো বড় হামলার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, কিন্তু উত্তর কোরিয়ার অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি এবং রাশিয়ার অসীম সামরিক অভিজ্ঞতার সমন্বয় যে কোনো দেশের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন যেভাবে একে অপরের কাছাকাছি আসছেন তা নির্দেশ করে যে তারা একটি নতুন মেরুকরণ তৈরি করতে চায়, যেখানে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা হবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনুরোধ করব, আপনারা কি মনে করেন এই দুই দেশের জোট বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে কিনা তা আমাদের জানান, এবং এই ধরনের সেন্সিটিভ নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। উত্তর কোরিয়া ইদানিং একের পর এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করছে, যা সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়, এবং রাশিয়ার পক্ষ থেকে এই পরীক্ষাগুলোতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদি উত্তর কোরিয়ার এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার উপগ্রহ প্রযুক্তির সাথে যুক্ত হয়, তবে তাদের নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে, যা ওয়াশিংটনের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় মাথা ব্যথার কারণ। এছাড়া ইউক্রেন পরিস্থিতির পর রাশিয়ার উপর পশ্চিমারা যে অবরোধ আরোপ করেছে, তার বিপরীতে মস্কো এখন উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সাথে নতুন অর্থনৈতিক এবং সামরিক জোট গড়তে বাধ্য হচ্ছে। এই জোট কেবল সামরিক শক্তিতেই সীমাবদ্ধ নয়, বরং সাইবার যুদ্ধ এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও তারা একে অপরকে সহযোগিতা করছে, যা আমেরিকার ডিজিটাল সিকিউরিটির জন্য বড় হুমকি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশ যখন উত্তর কোরিয়ার মতো একটি কঠোর সামরিক শাসনের দেশের সাথে হাত মেলায়, তখন তা কেবল আঞ্চলিক নয়, ইরাকের মাটিতে মার্কিন উপস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিনের যে অসন্তোষ ছিল তা এখন আগ্নেয়গিরি লাভার মতো বিস্ফোরিত হওয়ার পর্যায়ে পৌঁছেছে। এবং স্থানীয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো থেকে যে হুমকির বাণী আসছে, তাতে মার্কিন সেনারা এখন বড় ধরনের বিপদের মুখে রয়েছে। ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেখানে প্রায়ই রকেট এবং ড্রোন হামলা হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা নির্দেশ করে যে এই অঞ্চলে মার্কিনীদের থাকা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ইরাকি জনগণের একটি বড় অংশ মনে করে যে মার্কিন সেনাদের উপস্থিতি তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং তাদের রাজনৈতিক দলগুলোও এখন সংসদীয় উপায়ে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এই নিউজটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এই পরিস্থিতির ওপর নজর রাখছি এবং আপনাদের সঠিক তথ্য দিচ্ছি। ইরাকের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকা যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না বের করতে পারে, তবে তাদের সেনাদের এক ভয়াবহ অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। ড্রোন হামলার যে নতুন কৌশল এই গোষ্ঠীগুলো গ্রহণ করেছে তা অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর, যা মার্কিন দামি প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকেও মাঝে মাঝে ফাঁকি দিচ্ছে। ইরাক সরকার এখন একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, কারণ তারা একদিকে আমেরিকার সহায়তা চায়, আবার অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথেও সম্পর্ক নষ্ট করতে চায় না। কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি ভিন্ন, কারণ সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো কোনো ধরনের আপোষে রাজি নয় এবং তারা সরাসরি মার্কিনীদের ওই অঞ্চল থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে। আমেরিকার জন্য ইরাক থেকে সৈন্য সরিয়ে নেওয়া মানে হল ওই অঞ্চলে ইরানের প্রভাব আরও বেড়ে যাওয়া, যা তারা কোনোভাবেই চায় না। কিন্তু অন্যদিকে প্রতিদিনের এই ছোটখাটো হামলা এবং জীবনহানির ঝুঁকি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ সাধারণ মার্কিন জনগণ এখন আর বিদেশের মাটিতে তাদের সেনাদের রক্ত ঝরতে দেখতে চায় না। এই ত্রিমুখী চাপে পড়ে আমেরিকা এখন এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে তাদের সামরিক মানসম্মান রক্ষা করার লড়াই, সবশেষে নজর দিতে হয় সমুদ্রের বিশাল জলরাশির দিকে, যেখানে ইরানের নৌবাহিনী তাদের নতুন সব মারণাস্ত্র মোতায়েন করেছে, যা মার্কিন জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এই ড্রোন ও মিসাইলগুলোকে এখন মৃত্যুদূত হিসেবে অভিহিত করা হচ্ছে। লোহিত সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের এই নীরব ঘাতক ড্রোনগুলো এখন মার্কিন মালবাহী এবং যুদ্ধজাহাজের ওপর কড়া নজরদারি চালাচ্ছে, এবং যে কোনো মুহূর্তে এগুলো আত্মঘাতী হামলায় অংশ নিতে পারে। এই প্রযুক্তিটি বিশেষ করে অত্যন্ত ছোট এবং রাডারে সহজে ধরা পড়ে না বলে একে মোকাবিলা করা অত্যন্ত দুরূহ এবং ব্যয়বহুল। এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের অনুরোধ করছি, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয়। তাই আজকের এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার সামগ্রিক বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন। ইরানের এই সামুদ্রিক সক্ষমতা আসলে তাদের রিজিওনাল ডিটারেন্স বা আঞ্চলিক প্রতিরোধের একটি অংশ, যা তারা গত কয়েক দশকে গড়ে তুলেছে।
তারা এখন আর কেবল বড় জাহাজের ওপর নির্ভর করে না, বরং শত শত ছোট ছোট বোট এবং ড্রোনের ঝাঁক তৈরি করেছে, যা একসাথে আক্রমণ করলে বড় থেকে বড় জাহাজও দিশেহারা হয়ে পড়ে। মার্কিন নৌবাহিনী এখন এই নতুন ধরনের সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক আক্রমণের বিরুদ্ধে নতুন নতুন কৌশল উদ্ভাবনের চেষ্টা করছে, কিন্তু ইরানের ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়ন তাদের জন্য এই কাজটি কঠিন করে দিচ্ছে। সাগরের তলদেশে ইরান এখন ছোট ছোট সাবমেরিন এবং মাইন মোতায়েন করে রাখছে, যা যে কোনো সময় আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে, তাই এখানে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধরনের কম্পন সৃষ্টি করে। ইরান খুব সুপরিকল্পিতভাবে তাদের এই সামরিক অবস্থান গড়ে তুলেছে, যাতে করে তারা যুদ্ধের সময় কেবল রক্ষা নয়, বরং পাল্টা আঘাতের মাধ্যমে শত্রুকে পঙ্গু করে দিতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকান জাহাজগুলোকে এখন